আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রথম পর্বে বলেছিলাম যে আমরা একটা টেবিল ক্রিয়েট করব। কি করব? একটা টেবিল ক্রিয়েট করব, রাইট? তো আমি একটা টেবিল ক্রিয়েটের জন্য একটা ফাইল নেই। আমি একটা ফাইল নিলাম, যে টেবিল, টেবিল টেবিল। ওকে, টেবিল কি টেবিল? মনে করেন যে প্রোডাক্ট, পিআরও প্রোডাক্ট টেবিল ডট পিএইচপি। প্রোডাক্ট টেবিলটা আমি ক্রিয়েট করতে চাচ্ছি। কী করতে চাচ্ছি? প্রোডাক্টের টেবিলটা ক্রিয়েট করতে চাচ্ছি। তাহলে আমি কি করব একটু খেয়াল করেন। আমি জাস্ট এখানে একটা প্রোডাক্ট টেবিলে একটা কোয়ারি লিখবো। তো প্রোডাক্ট টেবিলের কোয়ারি মূলত কীভাবে লিখতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি, একদমই সহজ। জাস্ট আমরা লিখবো ক্রিয়েট টেবিল, টেবিলের নাম ক্রিয়েট টেবিল, টেবিলের নাম কি? পিআরও প্রোডাক্ট, প্রোডাক্ট। এবারে আমরা এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দেবো, এর ভিতরে লেখা শুরু করবো প্রোডাক্ট টেবিলের নামগুলো। প্রথমে মনে করে যে আইডি, কি দেবো? আইডি কি থাকবে? ইন্টিজার থাকবে, এবং ইন্টিজার কত ক্যারেক্টার থাকবে? 6 ক্যারেক্টার থাকবে, এবং এটা আনসাইনেড হবে, অটো ইনক্রিমেন্ট হবে, এবং প্রাইমারি কি হবে এগুলো কিন্তু আগে বলা আছে, সমস্যা নাই। এন লিখে নিচ্ছি, UNSIGN সাইনেড, AU অটো, INCRE ইনক্রিমেন্ট, ইনক্রিমেন্ট, ফাইন, এবং PRIMA প্রাইমারি কি হবে? রাইট বলে নিচ্ছি। এবার মনে করেন যে প্রোডাক্টের প্রোডাক্ট নেম হবে কি? বার্কার, BARCH বার্কার। সে হবে হলো মনে করেন যে প্রোডাক্টের নেম 150 ক্যারেক্টার, ফাইন। কমা দিয়ে আমরা বললাম যে, এবং সে নট নাল থাকতে পারবে না, নট এনি হলে নাল থাকতে পারবে না, ফাইন। এরপরে আমরা লিখলাম যে PRIC প্রাইস লিখলাম হচ্ছে কি? প্লট, FLOAT প্লট। ওকে, এখন আমরা এইটাকে যদি হিট করি তাহলে কি হয়? এটাকে আমরা হিট করবো, এটাকে আমরা রান করে দেখবো, দেখি প্রোডাক্ট নেমের টেবিল আমরা ক্রিয়েট করতে পারি কিনা। এখন যদি প্রোডাক্ট নেমের টেবিল ক্রিয়েট করতে চাই তাহলে আমাকে কনফিগটাকে নিয়ে আসতে হবে। এই যে কনফিগারেশন যা আছে, কনফিগারেশনটা নিয়ে আসতে হবে। এখানে আমরা মেসেজ দিয়ে ডান, আর এটা কি সরি। আমরা কি করব? এটাকে চেক করব, এটাকে নিয়ে আসবো, এইটাকে এখানে নিয়ে আসবো, রাইট? এই কনফিগারেশনটাকে এখানে কল করব। তো এখানে কল করতে হলে আমাকে প্রথমে কি করতে হবে? রিকোয়ার করতে হবে। আর রিকোয়ার করে আমরাকে config.php লিখে দিলাম। ওকে, এখন আমরা ওইখান থেকে জাস্ট কোন মেথডটাকে কল করলেই হবে? আমরা এখান থেকে আমাদেরকে এইটা লাগবে, কোনটা লাগবে? এইটা লাগবে, রাইট? এটা তো পাবো, এটা পাবো, ফাইন, এটা পাবো, রান করা আছে। এখন আমরা যেটা কাজ করব তা হলো কি? আমাদের এই সব কিছু এখন এখান থেকে এটা অফ করে দিব, অফ করে দিতে পারি, অথবা ভিন্ন আরেকটা কাজ করতে পারি। আপাতত এটা এখানে কমেন্ট করে রাখতেছি, এটা পরে বোঝাবো। এটা কমেন্ট করে রাখতেছি। কমেন্ট করে রাখলে আমি ওইখান থেকে কি পাবো? এইটা পাবো, কানেকশনটা এখান থেকে পেয়ে যাবো, এই টেবিলের এখান থেকে পেয়ে যাবো, রাইট? তাহলে যদি আমি এখান থেকে পাই, এই কানেকশন থেকে কি বের করে নিয়ে আসবো? কোয়ারিটা বের করে নিয়ে আসবো। কোয়ারিটা বের করে এনে, আচ্ছা এটাকে এই নিচে রাখি, কোয়ারিটা বের করে এনে, যেহেতু এইটা এখানে লোড করা আছে, লোড করলে আমরা কি কানেকশনটা পেয়ে যাবো। পেয়ে যাওয়ার পরে কানেকশন পাইলাম, সেখানে কোয়ারি চালাবো। কোয়ারির ভিতরে কি? এই যে কোয়ারি, তাহলে এটাকে একটা স্ট্রিং, এটা কি একটা স্ট্রিং, তাহলে একটা স্ট্রিং চিহ্ন দিলাম, স্ট্রিংয়ের ভিতরে রাখলাম। রেখে আমরা একটা কাজ করি, এটাকে একটা ভেরিয়েবলের ভিতরে রাখি, কি? কোয়ারি ইকুয়াল। এবার আমরা এই কোয়ারিটাকে এখানে পাস করে দেবো, দ্যাটস ইট। দেখি আমাদের কানেকশনটা হয় কিনা। এবার আমরা এটাকে একটা কাজ করি, চেক করি যে SQL ইকুয়াল একটা মেসেজ দেই যে ইফ যদি SQL ইকুয়াল ট্রু হয় তাহলে ইকো টেবিল ডান, একটা মেসেজ দিলাম আর কি। আর এলস একটা মেসেজ দিলাম, ইকো সরি, রাইট। এখন আমরা কোনটা চালাবো? আমরা প্রোডাক্ট টেবিলটাকে রান করব। এখন দেখেন, যদি প্রোডাক্ট টেবিলটা রান করতে চাই তাহলে আমরা প্রোডাক্ট টেবিলটাকে এখানে প্রোডাক্ট টেবিল টেবিল হিট করলাম, টেবিল ক্রিয়েটে ডান। দেখি ক্রিয়েট হয়েছে কিনা। আমরা আমাদের ইকমের ভিতর চলে যাই। ইকমে দেখেন একটা প্রোডাক্ট নামে একটা টেবিল চলে আসছে, এখন আমি কি দেখানোর চেষ্টা করলাম?
এরকম যতগুলো টেবিল লাগবে, যতগুলো কলাম লাগবে, স্টেপ বাই স্টেপ আমরা ক্রিয়েট করে নিতে পারবো। জাস্ট কোয়ারিটা এখানে চালে কোয়ারিটা এখানে পাস করে দেবো, রাইট? অ্যাবসলিউটলি রাইট। ওকে, এখন আমরা যে জিনিসটা শিখবো তা হলো যে ইনসার্ট। এখন আমরা টেবিল ক্রিয়েট করতে পারছি, এই টেবিলের ভিতরে কিভাবে আমরা ডাটা ইনসার্ট করব। যেমন আমাদের যে ইউজার যে টেবিলটা আছে, ইউজার টেবিলে কিভাবে আমরা ডাটা ইনসার্ট করব। তো ডাটা ইনসার্ট করার জন্য মেকানিজম সেম। আমরা এসকিউএল এ গেলে যখন আমাদেরকে এখানে একটা যাই, একটা মেথড দিয়ে দেয়, এই একটা কোয়ারি দিয়ে দেয়, কোয়ারিটা আমরা চালিয়ে দেবো। যদি আমরা এখন আমরা ডাটা ইনসার্ট করতে চাই, ইউজার টেবিলে ডাটা ইনসার্ট করতে চাই, তাহলে আমরা কিভাবে করব, রাইট? নেক্সট পার্টে আমি দেখাবো কিভাবে ডাটা ইনসার্ট করা যায়। অলরেডি আপনারা বুঝে গেছেন, জাস্ট এখানে রাখতে হবে, এখানে পাস করে দিতে হবে, ডাটা ইনসার্ট হয়ে যাবে। ওকে ওকে, ধন্যবাদ। নেক্সট পার্টে আমরা ডাটা ইনসার্ট কিভাবে করতে হয় সেই জিনিসটা দেখবো।